টাকা মালিককে দিয়ে দেবেন, অসুবিধা নেই। এই শহর এলাকায় আরো একটু কম নেবেন, এলাকায় তো ফসল মশল হয় না, মানে ডুবে যায়। 3 নম্বরে কি, আমি এনার কাছে 1 বিঘা জমি নিলাম, 10,000 টাকা ওনার কাছে দিয়ে দিলাম। ওই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, ওই খেয়ে দিয়ে শোধ, ওটারে বলে খাই খালাসি। এদিকে কি, হ্যাঁ ঠিক আছে, এটা জায়েজ আছে। এটা কেউ করে না, লস হবে তো, এটা কেউ করে না। সুদের সাথে শুধু ওই টাকা ব্যাংকে রেখে সুদ খাচ্ছে ওরাই না, এই জমি জায়গা দিয়েও অনেকে সুদের সাথে জড়িত আছে। কথা বলেন না কেন? আর এখন সবচাইতে বড় সুদ যেটা, এই যে বিভিন্ন খেলা হয়, বিপিএল আইপিএল, এটাও এক প্রকার সুদ, জুয়া একই। এগুলো যারা করছেন বাদ দেন। এরপরে আরো মারাত্মক একটা অপরাধ এলাকায়, কারেন্ট নেই তো বলে কি করবো, ওই যে রাস্তা থেকে কারেন্টের লাইন থেকে চুরি করে নিয়ে খেলা খেলে, এগুলো নেই? হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেটে যাবে এটা। যারা সরকারের কারেন্ট চুরি করে, এই যে কি ক্রিকেট খেলা, আরো কি কি খেলা খেলে, ব্যাডমিন্টন, র্যাকেট, যাই খেলেন, আপনাকে কিন্তু এখানে হিসাব করা লাগবে। এই কারেন্ট শুধু সরকারের না, এর ভেতরে 16 কোটি মানুষের টাকা। আপনি মনে করেছেন আমি সিরাজগঞ্জের কারেন্ট নিলাম, এখানে হয় চেয়ারম্যান দায়িত্বে আছে না বিদ্যুৎ অফিসের লোক, কে বলিস? আপনার এই কারেন্টের ভেতরে বাংলাদেশের 16 কোটি মানুষের টাকা আছে। আপনাকে যদি মাপ চাওয়া লাগে, 16 কোটি মানুষের কাছে মাপ চাওয়া লাগবে। আর এর ভেতরে যদি 2-1 মরে যায়, তার কাছে মাপ চাবেন কি করে? সুতরাং আপনার এই ব্যাডমিন্টন খেলাটা জায়েজ হচ্ছে না, পুরাটাই হারাম। যদি এই 16 কোটি মানুষ মাপ না করে, এই খেলায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর অনেকে রাস্তার ইট চুরি করে নিয়ে গোয়াইলে দেয়, মনে হচ্ছে বাবার ইট। কোথায় পেয়েছে রে ভান্ডামি? ওই ইট কি ওই চেয়ারম্যানের? মনে করছেন আমার চেয়ারম্যান দিয়েছে, চেয়ারম্যানের ইট কিসের? ওই ইটের ভেতরে 16 কোটি মানুষের টাকা আছে। এই কথা বলুন। তাহলে আপনাকে মাপ চাওয়া লাগবে বাংলার 16 কোটি মানুষের কাছে। ওরা যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, ওই ইট চুরি করেছে, যা করে করুক, তাহলে মাপ পাবেন। আর ওরা যদি বলে না, ওই ইট চুরি করেছে, আমি মাফ করব না, আপনার জান্নাতে যাওয়া শেষ। কথা বলেন না কেন? 16 কোটি মানুষের অধিকার ছিল ভোট দেওয়া। আসতে বলেন। এই ভোট তো আমি দিতে পারলাম না, আমি গেলাম, আমারে বলছো হুজুর আপনার ভোট রাতে হয়ে গেছে। রাতে হয়ে গেছে মানে আল্লাহর ওলিরা দিয়ে দিয়েছে। এই যে আমারে দিতে দিলেন না, আমি কিন্তু মাফ করিনি। কারণ আপনি দিতে দিলেন না কেন? আমি আপনারই দিতাম। আপনি দিতে দিলেন না কেন? এই অধিকার থেকে আপনি বঞ্চিত করলেন। আমি যতদিন পর্যন্ত মাফ না করব, আমার মতো আমির হামজা আরো যারা আছে, যদি মাফ না করে, আপনার এই ক্ষমতায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যেতে আছেন রাজি কারা? দেখে হাত তোলেন তো। একজন শুধু, তাও তো একটা আল্লাহর ওলি আছে। ঠিক আছে ভাই, আমি কে বোঝাতে চাচ্ছি, মানুষের হক নষ্ট করা যাবে না। এই জুলুম যারা করছেন, বিশেষ করে এই যে মায়ের সাথে জেনা করার অপরাধ, এটা অনেকে না বুঝেই করছে। হয় যে মুরব্বি হাত তুললো, অনেকে কিন্তু জানে না বিষয়টা। যারা জানেন, জানার পরে এটা অন্তত ছেড়ে দেন। জানার পরে দেবেন তো। আমাদের পরিষ্কার করার দরকার ছিল এইটা। এটা পরিষ্কার হলে আপনাকে আমি পিটিয়েও ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার করাতে পারতাম না। কারণ এইটা পরিষ্কার করা থাকলে মানুষ ভালো হয়ে যায়। এটা যে পরিষ্কার থাকলে মানুষ ভালো হয়, তার প্রমাণ এই হাদিসের 2য় অংশ। ওয়াইদা কি না না, ওই হাদিসের অংশ, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু। যখন ওই অংশটা ভালো হয়, তখন পুরা মানুষ ভালো হয়। সেই অংশটা কোথায়? বলেন বলেন বলেন। এখানে যে অংশটা আছে, তার প্রমাণ কি? আমি তো একটা প্রমাণ দিয়েছি যে 3টা শর্ত এইটার সাথে মেলে, রক্ত, চর্বি আর দোড়া কাটা ভাব। আরো শর্ত আছে, আরো প্রমাণ হচ্ছে এই মাথার ভেতরে 6টা জিনিস আছে। কয়টা? এই 6টা জিনিসকে ভাগ করলে হয় 48টা জিনিস। এই 48টা জিনিসকে আপনি ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে রগগুলো আছে, যেটা দিয়ে চিন্তা করে, যেটা দিয়ে হাসে, যেটা দিয়ে কান্নাকাটি করে, যেটা দিয়ে দেখে, এইরকম জিনিস আছে এই মাথার ভেতরে 12,500। এতগুলো তথ্য সব আমার এই মোবাইলে লিখিত আছে, একটা একটা করে। এত বলতে গেলে তো আমার সে 11টা বাজে, শেষ করে দেবো নাকি? এখন তো আয়াত কেবল শুরু হচ্ছে, সব বাদ দিয়ে দিলাম, ভূমিকা আর না। এবার আমি তাফসিরে প্রবেশ করছি। নাকি বেশি দেরি হয়ে গেল? জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সূরা মুদাসসির কোন সূরা? 56টা আয়াত আছে, 2টা রুকু আছে। আমরা 38, 39, 40 তিনটা আয়াত পড়েছি। কয়টা? মক্কায় নাজিল হয়েছে। আমরা মনে হয় আমার আগে যিনি কথা বলছিলেন উনি সূরা মুদাসসিরের কিছু কথা জানিয়েছিলেন যে হে নবী আপনি ওঠেন, মানুষকে সতর্ক করেন, এভাবে বসে থাকলে অলস অবস্থায় আর হবে না। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথা মানুষকে জানান যে তোমরা বড় না, সবচাইতে বড় আমার রব। আল্লাহ যে সবচাইতে বড় ক্ষমতাধর শক্তিশালী এটা প্রমাণ হয়ে গেছে এই করোনা আসার কারণে। সুইজারল্যান্ডের মতো মেডিসিনের শহর হতাশ হয়ে পড়েছে, আজও পর্যন্ত কোনো ঔষধ আবিষ্কার করতে পারেনি। ইটালির মতো মানবতার শহর মানবতা হারিয়ে ফেলেছে, মানুষ মারা গেলে কাছেও যায় না। কথা বলেন না কেন? আর বাংলাদেশের কি? তো কোনো নামই নেই। যারা মেডিসিনের শহর, যারা মানবতার শহর, যারা উন্নত শহর, এরকম নাম নিয়ে দুনিয়ার বুকে মাথা উঁচু করে আছে, সব এখন মাথা নিচের দিকে বলছে কিচ্ছু করার নেই, যা করবে উপরওয়ালা। আর আমাদের তো সব কিছু বলারই নেই, কারণ আমরা সবই নিচের দিকেই থাকি। চিন্তা করেন এই জায়গায় যে রব্বাকা ফাকাব্বির বলতে আল্লাহ এইটা বোঝাচ্ছেন যে মানুষকে জানাও যে সবার উপরে আমি কে। এই সূরার নাম কি? মুদাসসির। জোরে বলুন। এটা নবীজির নাম। বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে 7টা নাম ধরে ডাক দিয়েছেন: মুদাসসির, মুজাম্মিল, ইয়াসিন, তাহা, আহমদ, মুহাম্মদ আর আব্দুল বা আব্দুল্লাহ। কয়টা নামে? আমরা তেলাওয়াত করেছি এই একটা মাত্র সূরার 3টা আয়াত। আল্লাহ পাক ব্যাখ্যা করছেন নিজে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটি মানুষ তার নিজের কৃত কর্মের জন্য দায়ী। কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু উযরা উখরা, কারো বোঝা কারো উপরে আল্লাহ চাপিয়ে দেবেও না, কেউ নিতেও চাইবে না। কেউ যে নিতে চাইবে না তার প্রমাণ কি? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে দেখলে পালাবে তার ভাই। খেয়াল করেন তো আল্লাহর শব্দ চয়ন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথমে পালিয়ে যাবে তোর ভাই। দুনিয়ায় বিপদে পড়লে ভাইয়ের কাছে যেত, ভাই ওর দোষ আছে তা ওর পক্ষ অবলম্বন করত। বলেন বলেন। ও মনে করবে দুনিয়ায় যখন আমার দোষ ছিল তারপরও ভাই আমার পক্ষে, এখানে মনে হয় কিছু একটা করবে। এই জন্য আল্লাহকে ভাইয়ের নাম দিয়েছেন, তোর ভাই আগে পালাবে। তাও কেমন করে পালাবে? ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাথা তুলে দৌড় দেওয়া। কথা বুঝেন? এই যে সাপে তাড়া দিলে মানুষ কিভাবে দৌড়ায়? খেচ্ছে দৌড় বলে, এইভাবে দৌড়াবে। 2 নম্বরে তোর মা তোর থেকে পালাবে। শুধু মা পালাবে না, তাফসিরে মুফাসসির মাযহারিতে লিখেছেন একটা সন্তান মায়ের পা পর্যন্ত 500 বছর ধরে রাখবে, যে একটা মাত্র নেকি হলে আমি নাজাত পেয়ে যাই, আমারে দেন। তুমি আমাকে পেটে নিয়েছিলে 10 মাস 10 দিন, এত কষ্ট স্বীকার করে, একটা নেকির কারণে আজ আমি চলে যাচ্ছি, দয়া করে আপনি আমারে একটা নেকি দেন। আল্লাহর নবী জানিয়েছেন মরণের সঙ্গে সঙ্গে পৃথিবীর সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। মরণের পরে দুনিয়ার কারোর সাথে কোনো সম্পর্ক আর থাকে না। ওটা বাবা ছিল, ওটা নেতা ছিল, ওটা মা ছিল, না, কোনো সম্পর্ক নেই। শুধু একজনের সাথে সম্পর্ক করা যাবে, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। সব সম্পর্ক ছিন্ন, এই কারণে 500 বছর পড়ে আছে। কয় বছর বলুন? 500 বছর পরে সন্তানের মুখের উপরে লাথি দিয়ে বলবে দূর হয়ে যা, দুনিয়া আমার বিয়ে হয়নি, সন্তান পাবো কোথায়? একথা বলবে কে? আপনার মা। বাবা দৌড়িয়ে পালাবে, বলবে না আমি তোর বাবা না। স্ত্রী পালাবে, সন্তান পালাবে, বন্ধু পালাবে। এরপরে লিখেছে 7 নম্বরে তোর আদর্শ পালাবে। দুনিয়ায় যাকে আদর্শ মেনে চলতে, ওই নেতা ওই নেত্রী পালাবে। এগুলো সব আমি এখন বানালাম। সূরা আবাসার ভেতরে আছে 7 প্রকার মানুষের নাম। আপনাকে আমি আপনার বিবেককে বলছি, বলেন তো এই যে 7 জনের নাম বললাম, ভাই, মা, বাবা, বউ, সন্তান,
বন্ধু বান্ধব, নেতা, দুনিয়ায় বিপদে পড়লে এর আগে আর কেউ আসে? বলেন না কেন? আর এরাই যদি পালায়, কিয়ামতে আপনার পীর তো বলবে আমি পীর সাহেবই ছিলাম না। ও বলবে আমি পীর ছিলাম না, কারণ এখন বললে আমি ধরা খাবো। আমি পীর সাহেবকে খাটো করছি না। হক্কানি আল্লাহর ওলি যারা আছে, হক্কানি আল্লাহর ওলি যারা বাংলাদেশে আছে, অবশ্যই আপনি তাদের কাছে শিক্ষার জন্য যাবেন, যেটা জানেন না শিখতে যাবেন। এখন হক্কানি আলেম কে বলেন? মামুনুল হক। হক্কানি আলেম হচ্ছে তিন জায়গায় তাদেরকে পাওয়া যায়। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন, হক্কানি আলেম যদি দেখতে চাও তাহলে তিন জায়গায় খোঁজ করো। এক নাম্বার মাটির নিচে, তার মানে কবরে। দুই নাম্বারে জালেমের জিন্দানখানা, তার মানে জেলখানায়। তিন নাম্বারে জিহাদের ময়দানে। জালেমের জেলখানায় হক্কানি আলেম পাওয়া যায়, তার প্রমাণ ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, মুসাদ্দেদ আল-ফিসানি, ইমাম বুখারী, কাসেম নানুতুবি। এরা যে হক্কানি আলেম ছিল, বাইরে জীবন অধিকাংশই কাটাতে পারেনি। তাদের জীবনের কারো অর্ধেক সময় কেটে গেছে জালেমের জেলখানায়। এরা হক্কানি ছিল, এ প্রমাণ কি বাংলাদেশে দেওয়া লাগবে? সবাই জানে যে হক্কানি আলেম। হক্কানি আলেম পাওয়া যায় কোথায়? ইমাম ইবনে তাইমিয়া বলছেন দ্বিতীয় নম্বর হচ্ছে জালেমের জেলখানায়। আরো জেলের নাম শুনলে ভয় পায়। তিন নম্বরে জিহাদের ময়দান। জিহাদের ময়দান এখন উহুদের ময়দান, বদরের ময়দান। বাংলাদেশে এখন টাটকা নির্ভেজাল বদরের ময়দান চলছে। বদরের ময়দান বাংলাদেশে ওইগুলো যেগুলো কোরআনের ময়দান, যেখানে জালেমের সামনে জুলুমের সঠিক কথাগুলো তুলে ধরা বড় জিহাদ। এই জিহাদ এখন এই দেশে কিন্তু চলছে। এ কথা বলেন না কেন? আমি আবার বলছি, হক্কানি আল্লাহর ওলি, পীর সাহেব বলেন, ওলি বলেন, বুজুর্গ বলেন, আমি তাদের বিরুদ্ধে না, কিন্তু হক্কানি আলেম আপনাকে আগে চেনা লাগবে। যেই জিনিস যত ভালো তার ভেজাল বের হয় তত বেশি। এজন্য আসল পীর আর চেনা যাচ্ছে না, সবই নকল। আমি আবার বলছি, ভালো করে কান খাড়া করে মিলান, যে যা করবেন কিয়ামতে আপনার এই বোঝা কেউ নেবে না, আল্লাহ আগে জানিয়ে দিলেন। এমনকি পীর সাহেব ওই সময় বলবে, আল্লাহ আমি পীর ছিলাম না, আমি ওরে চিনি না। কিসের মুরিদ? এরপরও যদি কারো বিবেক না খোলে, আমার আর কিছু করার নেই। এত বড় বড় আপনজন যদি পালায়। আজকে আসার সময় তাফসিরে পড়ছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াতের তাফসিরে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, এই আয়াতের তাফসিরে লিখেছেন ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবীজি বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষ নিজের চিন্তায় থাকবে। প্রত্যেকটি মানুষ, এমনকি ইব্রাহিম নবী পর্যন্ত বলবে, আল্লাহ তুমি আমার বাবা আজরের সাথে কি করবা, ওকে মাফ করবা না কি করবা আমারও বলার দরকার নেই, ওর ব্যাপারে আমার কোনো কথাও নেই, তুমি আমাকে বাঁচাও। কাকে? ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যাকে রুহুল্লাহ বলা হয়, তিনি বলবেন, মাবুদ তুমি আমার মা মরিয়মের সাথে কি করবা, তাকে মাফ করবা না, জান্নাত জাহান্নামে দিবা, ওটা আমি তোমার কাছে বলি না, বলতেও চাই না, তুমি অন্তত আমারে বাঁচাও। সবাই যখন এই কথা বলছে, হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসবে। কে আওয়াজ দেয়? তাকিয়ে দেখবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিচ্ছে, রব্বি হাবলি ইয়া উম্মতি। উনি আর বলবে না আল্লাহ তুমি আমাকে বাঁচাও, উনি বলবে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। কোন উম্মত? যে উম্মত মদ খায়, অলঙ্ক নাচ দেখে, সুদের ব্যবসা করে। আপনাকে তো আবার উম্মত হওয়া লাগবে নাকি? উনি যে বলবে আল্লাহ তুমি আমাকে না আমার উম্মতকে বাঁচাও, এখন আপনাকে ওই তালিকায় থাকা লাগবে। আপনি তো তালিকায় নেই। এখন বলো না কেন তালিকায় নেই কারা? হঠাৎ করে নবীজির সামনে আল্লাহ পর্দা ফেলে দেবেন। বিশ্ব নবী বলবেন, আল্লাহ এগুলো আমার উম্মত, আমি সুপারিশ করতে চাই। আওয়াজ আসবে, হে নবী আপনার উম্মত আমিও জানি, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই উম্মত গুলো আপনার রেখে আসা ইসলামকে এরা উলট পালট করে ফেলেছিল। আর বাংলাদেশে উলট পালট বেশি চলছে। এদেশের অধিকাংশ ইবাদত আর ইবাদত নেই, সবগুলো ইবাদতের ভেতরে তৈরি হয়েছে বেদাত। কথা বলুন, যত ইবাদত আছে দেখেন, খালি ফরজটা বাদ দিয়ে সবগুলোতে এখন ভেজাল ঢুকিয়েছে।